হ্যালো ফ্রেন্ড, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠে দেখো সবাই মিলে এখন চা খেতে বসেছি। আমার দিদিদের এখানে সকালে কত রোদ ওঠে, আজকে রোদ নেই। সূর্যি মামা কী করছে কি জানি, আর কি ঠান্ডা। দেখো চা খেতে বসেছি এখন সবাই, বিস্কুট, আর ওখানেও চা বিস্কুট ঢালছে। একটা পুচকি বসে, কালকের ভিডিওটা ছাড়তে পারবো কি এখন জানি না, কপিরাইট যদি আসে কি জানি কি হবে। আমি এখন বাজারে যাচ্ছি বন্ধুরা। হ্যাঁ রে, এটা কাদের গাছ? এই দেখো, এটা কাদের গাছ? কি সুন্দর পেঁপে হয়েছে দেখো মা, এই দেখো কি দারুণ, দেখ কি দারুণ পেঁপে হয়েছে দেখো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10খানা পেঁপে হয়েছে। কি দারুণ দেখতে লাগছে। আমি আর দিদি যাচ্ছি এখন হচ্ছে বাজারে, তো একটু মাছ কেনা হবে, চলো যাই। আর আমার দিদিদের এখানে আশেপাশের ভিউটা তোমরা আগের ব্লগে দেখেছো, দারুণ। তো দেখাই আর একবার, চলো। সুন্দর পেঁপে হয়েছে গো, কত ফুল দেখো, গাঁদা ফুল কত। আর আমাদের ওখানে ফুলই পাওয়া যায় না, কিনে পুজো করতে। আর এদের এখানে দেখো রাস্তার ধারে ধারে ফুল গাছ, ফুল দেখো, মানে ফুল রাস্তার ধারে ধারে পড়ে নষ্ট হচ্ছে। আর আমাদের ওখানে ফুল পাওয়া যায় না, কি বলবো বন্ধুরা। আমার দিদিদের তো এই মানে উঠেই আর এইরকম মেন রোড, একদম হাই রোড। এইখান থেকে গেলে হচ্ছে ওইদিকে বকখালি, কাকদ্বীপ, নামখানা, অনেকেই জানো, বকখালি, নামখানা, কাকদ্বীপ, একদম হাই রোড। এই একদম খতরনাক রাস্তা এটা। কি পাবদা মাছ? আমরা রোজ পাবদা মাছ কালু এলে করবো, ও খায়, আমার ভাল লাগে না। হ্যাঁ, তোদের এখানে তো মানুষ ভালোই। এগুলো কি মাছ? এইগুলো এগুলো কি মাছ? হ্যাঁ, অক্টোপাসের মতো দেখতে, বাপরে বাপ। চল, ওগুলো খাবো না। দেখো আমুদি মাছ, লইটা মাছ, ওগুলো কি ট্যাংরা রে? 530 টাকা। 500 নেবো, 500 দাও। আমুদি মাছ নেওয়া হচ্ছে 530 টাকা। মাছ কত করে? বেগুনগুলো কি দারুণ, বেগুন দেখলেই লোভ লাগে। ব্যাগে এনেছি, খোসা খেয়েছে, এইগুলো দাগি। এটা গাড়ি ওই পাতার খোসা খেয়েছে। ধনেপাতা কত করে? ধনেপাতা 5 টাকা। 35 টাকা। একটা ধনেপাতা দাও। দেখো, যেখানেই যাই সেখানেই তো আমি রান্না বান্না করতে বসে যাই। তো দিদির বাড়ি গিয়েছি, দেখো ওখানে গিয়ে বাজার টাজার করে নিয়ে আসা হয়ে গিয়েছে। আর এই পুকুর পাড়ে বসে আমি এখন মাছ ধরছি, কারণ মাছ ধুতে, পরিষ্কার করতে, বাছতে আমার দারুণ লাগে। আর রান্না করতে তো আমার ভালোই লাগে। তো এখানে একটু পানাস ট্যাংরা এনেছিলাম বড় দেখে, আর আমুদি মাছ। আমুদি মাছ ভেবেছি যে একটু কড়া করে ভাজা করব, আর ডাল দিয়ে কিন্তু আমুদি মাছ ভাজার জাস্ট দারুণ লাগে। আর তোমাদের বলে রাখি, আমি তো এটা দিদির বাড়ি গিয়েছি, তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। তো দিদির বাড়ির ওখানে কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো দেখো, মাছ টাছ ধোয়া হয়ে গিয়েছে। এখানে এবার ডাল বসিয়ে দিয়েছি, আর সবজি ডাল করছি। কি বলতো, সেদিনটা ছিল হচ্ছে শনিবার দিন। আর শনিবার দিন আমার দিদিদের হচ্ছে জামাইবাবু নিরামিষ খায়, মানে ওদের বাড়িতে সবাই নিরামিষ খায়। এবার আমরা গেছি বলে দিদিরা নিরামিষটা খাচ্ছে না, তো জামাইবাবু তো একদমই শুনবে না, জামাইবাবু নিরামিষই খায়। তো এখানে অলরেডি বেগুন ভাজা করেছি, আর সবজি ডাল করেছি, দেখতেই পাচ্ছ। আর দিদি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিল। ওদের উনানে যে রান্না করবো, উনানে না মানে সেইভাবে জ্বালনি টালনি গুলো কিছু জোগাড় করা ছিল না, নাহলে আমার উনানে রান্না করতে খুব ভালো লাগে। এখানে বাঁধাকপিও কেটে রেখেছি, দেখতে পাচ্ছ, বাঁধাকপির তরকারি হবে, নিরামিষই হবে।
মটরশুঁটি দিয়ে, সমস্ত কিছু সবজি দিয়ে। আর দেখো পানাস ট্যাংরা মাছ, জানি অনেকে খাও না পানাস। দেখো দুপুরে রান্না তো হয়ে গিয়েছে। এখানে ভাত, এখানে সবজি, ডাল, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি। কারণ এইগুলো হচ্ছে এদিকে আছে নিরামিষ, আজকে শনিবার, আমার জায়ও নিরামিষ খায়। আর আমাদের আবার এইদিকে মাছের ঝাল, আমুদি মাছ ভাজা, আর এখানে হচ্ছে এই মাছের কষা হয়েছে, পানাস ট্যাংরা মাছের। তো চলো সবাইকে এখন খেতে দিই, খাওয়া দাওয়া করে আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে আর দিদির সঙ্গে একটু বেরিয়েছি, আর দেখতেই পাচ্ছ প্রচুর ঠান্ডা। মানে আমি যে একটু সিম্পল ভাবে বেরোবো সেটুকুর উপায় নেই, গায়ে চাদর টাদর জড়িয়ে বেরিয়েছি। আর এখন যাচ্ছি তো মনে হচ্ছে শাঁখা পড়তে, কারণ কদিন হলো মানে আমার শাঁখাটা বেড়ে গিয়েছে। তো দিদিদের এখানে ভাবলাম একটু শাঁখা পরে নিই। তো দিদি বললো মোটামুটি কম কম প্রাইসের মধ্যে পাওয়া যায়। ও বাবা, গিয়ে দেখছি ওই আমাদের মতো ওখানেই দাম 600, 500, 600। কি আর বলবো বন্ধুরা, যেহেতু আমার শাঁখা মোটামুটি 6 মাসও টেকে না, তো আমার না একটু দামি শাঁখা পরলে গায়ে লাগে। ঠিক আছে, ওই জন্য বললাম ভাই তুমি একটু কম রেঞ্জের মধ্যে বের করো, আমি কম রেঞ্জের মধ্যে পরবো। আর শাঁখাগুলো ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর। আমার ইচ্ছা ছিল একটু সরু শাঁখা পরা, কিন্তু সরু শাঁখা না আমার বড্ড বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। মানে একটু ছেলেকে মারতে গেলেই, একটু কিছু কাপড় কাচতে গেলেই আমার মানে বেড়ে যাচ্ছে, সেই জন্য। এই সাইজটা ঠিক আছে তো? লবড়া করতে পারবে। বেশি বড় হলে কি হলো তো আবার? দেখো দাদা ছোট তো। বেশি বড় হলে না আমার কাচতে গেলেই, কিছু করতে গেলেই ছোট বলবে? ছোট দেখো, এটা হবে। এটা বড্ড বড় হয়ে গেল না, দেখছিস? বড় হয়ে গেছে। এটা হবে, এটা হবে, এগুলো করতে গেলে ছোট। আমার দাম খুলে দিচ্ছি। তারপর শাঁখা টাকা পরে এখানে একটু ফুচকার দোকানে এসেছি, কারণ আমার একটু না চুরমুর খেতে ইচ্ছা করছিল। আর আমার দিদিদের এখানে এত সুন্দর করে ফুচকা বানায়, ফুচকা স্টল দেখি বুঝতে পারছো প্রচুর কিছু দেয়, মটর কড়াই, ছোলা কড়াই, ধনে পাতা, এত সুন্দর করে বানায়। আবার এখানে চানাও পাওয়া যায়। তো একটুখানি ফুচকা নিলাম, একটু চুরমুর নিলাম বাচ্চাগুলোর জন্য। তো বাড়িতে গিয়ে দেখো চলো একটু খাই, কারণ খুব খেতে ইচ্ছা করছিল সন্ধ্যেবেলা এরকম ফুচকা আর হচ্ছে এরকম টক জল দেখে আহা, আমার জিভে তো জল চলে আসছে এখনই। তো চলো ফুচকাটা খেয়ে নিই, তারপর পরে তোমাদের সঙ্গে দেখা হবে, কারণ আজকে পিঠে পুলি হবে আমাদের। এখন পিঠে হবে, এখানে তরকারির পিঠে হবে, তরকারি হচ্ছে, আর ওখানে নারকেল ছাই হচ্ছে। দুটো ভাজা পিঠে করতে বলেছে, চাপা দিয়ে তোরা পুর দে, আমি পিঠেটা করে নিই। কি খাবি? ভাজা পিঠে? একটা হাম দিয়ে দে, এগুলো একটা দিয়ে দে। পিঠের পুলি মেখেছে, এটা কি চালের গুঁড়ি, দে নারকেল ছাই হয়ে গেছে। আর এখানে আমার দিদি ভাজা পিঠে করবে। আর এখানে তরকারিরও পিঠে হবে, ওই জন্য আলুর তরকারিটা হচ্ছে। ভাজা পিঠের গোলা হয়ে গেছে। চিনি গুলেছে, গুলে যাবে। ওখানেও হয়ে গেছে। ঘটিটা করেছে দেখ। উফ উফ, দাঁড়া ঘন্ট পিঠে করতে দেখাবো। দেখো এখানে ভাজা পিঠে হচ্ছে আমাদের। এই কজন মিলে এখানে করতে বসেছে, আমার ছেলে পিঠে করছে দেখো, বাহ বাহ বাহ। এর থেকে সবাই ট্রেনিং নেবে। দেখি কি করেছিস? এই পারবি না তোরা, সরে যা। দেখি সর, এখানে দেখো আমরা করে করে সব রাখছি। এটা ঘন্টুর পিঠে, যা হয়েছে এটা ঘন্টুর পিঠে। এটা কি পিঠে হয়েছে? করতে তো পেরেছি না কি? উঠে যাস তোরা, উঠে যা। যা ভাগে আছে, চল যা। ওখানে দেখো অলরেডি 4টে হয়ে গেছে, এখানে হচ্ছে। দেখে দে, এনে মিষ্টি যেতে না, মিষ্টি দেবো। দে আমাকে একটু, দে খেয়ে দেখি। না আরে কেমন দিয়ে দেখ, মা মিষ্টি এদিকে দেখো।
মিষ্টি দেখো এখানে সমস্ত পিঠেপুলি মানে বানানো রেডি হয়ে গিয়েছে, এবার শুধু সিদ্ধ করার অপেক্ষায়। তরকারি পিঠে হচ্ছে আর নারকেল ছাঁয়ের পিঠে হচ্ছে, কারণ আমি না এই তরকারি পিঠে খেতে খুব ভালোবাসি, আমার বোনঝিও ভালোবাসে, আর দিদি খাবে ছাঁয়ের পিঠে, আরো বাদ বাকি যারা বাচ্চাগুলো আছে সবাই খাবে। তো চলো। করবে তুমি। পিঠে ডিঙবি না, আমি উঠে যাবো। এখন পিঠে সাজানো হচ্ছে, দেখো মালসা। এটা কি বলে দিদি? মালসা, পিঠে ভাপানো কি বলে? পিঠে ভাপানো। একটা স্টিলের পাওয়া যায়, তবে এই মাটির এতে খেতে টেস্ট হয়, দারুণ হয়। স্টিলের। এখন তো সব ওই যে স্টিলের বল। স্টিমার। এতে এখন এক মালসা দিয়ে। তো বন্ধুরা, দিদির বাড়ির এই ছোট্ট ব্লগ সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, আর আমার পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, বাই বাই এভরিওয়ান।